হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি সোনাঝুরি, আর রোদে আছি তার জন্য আমরা এইভাবে মাওবাদী হয়ে আছি। যাই হোক, আর তাছাড়াও রাস্তায় অনেক ধুলো, তার জন্য এটা খুব দরকার। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সোনাঝুরিতে আমরা কি করলাম। হ্যাঁ, বোলপুরে থেকেও সোনাঝুরিতে আমরা এত কম আছি, আর না কিছু কিনি না কিছু করি, শুধু আসি, হা করে দেখি চলে যাই। একবার হয়তো দুলের টাইমে আসি, তাছাড়া আসিও না। आ गए हम, आ गए आ गए। আমাকে এবার খুলতে হবে গাইস। কতগুলো জিনিসের ব্যাগ ট্যাগ নিয়ে আসা যায় এখানে। চলো লেটস গো এবার ওদিকে। ব্যাগটা দেখো, এই মেয়েটা এখানে এসে এখন সাজগোজ করছে, তারপরে ঢুকবে। তখন থেকে আমরা এখানেই টাইম পাস করে যাচ্ছি। এই জন্য মনে আমাদের আর সরাসরি ঘোরা হবে না, কারণ এই রেডি হয়ে যাচ্ছে। ভালো লাগছে। চলো এবারে আমরা ঢুকতে আরম্ভ করব ভেতর দিক করে। যদিও সেরকম কিছু ভিড় খুব একটা দেখতে পাচ্ছি না আজকে। চলো দেখা যাক। এগুলো সব হাতে রাখা মনে হয়, ওই ওই পোর্ট্রেট গুলো হাতে রাখা, এগুলো নয়। কত জিনিস বল, এগুলো এখান থেকে না কাউকে আরামসে গিফট দেওয়া যেতে পারে, ছোট ছোট মিনি গিফট। হ্যাঁ, তাহলে জামা কাপড়ের দিকে ভাবছি একটু যাব, ওখানে একটু দেখবো কিরকম কি দামের মধ্যে আছে কুর্তিগুলো। এগুলো সব শাড়ি। দেখ এখানে জামাগুলো দেখাচ্ছে ভালো না? লং কুর্তি লাগলে নিয়ে যান এগুলো, 150 টাকা করে হবে সব। এইগুলো যা আছে সব 150 টাকা, সাইজ সব রকম পাবেন, এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল, যেটা চান 150 টাকা। ভালোই আছে, এগুলো সব 150 টাকা করে বলছে। তুই আমাকে বার্থডে গিফট দিবি বল, কি মজা। আমার ভেতর দিকে একটা দেখে আসি, নাহলে পরেছে। হ্যাঁ, আর একটা ভেতর দিকে দেখে আসি, নাহলে এখান থেকে নিয়ে নেবো। যদিও এই সব প্রবলেমটা কি বলতো, সুস্মিতার সব আছে কালার গুলো সব একই রকম, এটাই সমস্যা। এরকম কুর্তিগুলো খুব উঠেছে না এবারে, এই কুর্তিগুলো। এইগুলো প্রাইস কেমন এটা দাদা? 350। হ্যাঁ, এগুলো একটু দাম আছে, কারণ নতুন উঠেছে না, আর এই ডিজাইনটাও নতুন। কি দারুন না, এগুলো কিরকম দাম আছে? আর এইগুলো কিরকম দাম আছে জিজ্ঞাসা কর। এটা কেমন দাম? 150। এটা 150 টাকার মধ্যে বেশ ভালোই, বটুয়া টাইপের অনেকটা, মানে এরকম ভাবে। হ্যাঁ, এগুলো মিনি পার্স। দেখি একটু কাকে জিনিসগুলো দেখি। আমরা এই যে জিনিস দেখতে শুরু করলাম, আদেও জানি না যে একটাও কিছু কিনবো কিনা, বাট দেখে তো রাখি, যখন বড়লোক হবো তখন কিনবো। এই জন্মে হয়তো বড়লোকও আমরা হব না আর। এইগুলো কিরকম দাম আছে? এই যে এই জামদানি টাইপের এগুলো। আচ্ছা, আর এইগুলো কিরকম দাম আছে? ওগুলো 350 আছে, আচ্ছা তো পুরো ইন্ডিগো আছে, যা নেবেন 250 মধ্যেই করে দেবো। সবই 350 এখানে? হ্যাঁ, ওই বাকিগুলো আছে 380, এগুলো 150 করে আছে প্রিন্টেড গুলো। এইগুলো 150, এগুলো সব জায়গাতেই 150 হচ্ছে না? কুর্তি যান ভালো হলো, কুর্তি প্লাজো হাত কাজ। কত কালার দেখো, কত কালার অপশন। এই যে এই এক জিনিস যেগুলো সবসময় নিতে ইচ্ছা করে। এই ডিজাইনটা দেখ, কোন ইউনিক টাইপের না, মানে এরকম দেখেছি দুর্গা টাইপ, কিন্তু এটা ইউনিক। এই যে মনে হচ্ছে এগুলো আমাদের জন্য দরকার। ওইটাই তো, যেখানে এটা হচ্ছে রিয়া।
ওই দেখ দেখ ওটা আমার কাজে লাগবে, ওইখানে চশমা রাখার জিনিস দেখ। এই দেখ এগুলো কত সুন্দর গিফট দেওয়ার জন্য। আমাদের না অনেক কিছু নিতে ইচ্ছা করছে, তো আমরা গরিব, আমাদের কাছে টাকা নেই। সত্যি। এখানে অনেক দাম বলছে, যদিও একটু কম দাম তো নিতে পারে, এত ভিড় হয়, একটু কম দাম নিলেই হয়। মেরুন কালার শাড়ি কি সুন্দর লাগছে, দেখ মাকে পরলে কত ভালো লাগবে। ভালো তো লাগছে সবগুলোই, ইয়েলোটাও খুব ভালো লাগছে আমার দেখতে। এই ইয়েলোটা নিতে তো অনেক কিছু ইচ্ছা করছে, বাট কিছু নিতে পারছি না, কারণ আমরা এখানে শুধু ঘুরতে এসেছি, কিছু কিনতে আসিনি আমরা। যদি পছন্দ হয় লাস্ট। হ্যাঁ, আমাকে যদিও প্রীতি বলেছে যে একটা বার্থডে গিফট হিসেবে কিছু একটাও দিতে পারে আমাকে, বাট তারও কোনো ঠিক ঠিকানা নেই এখন, কারণ সেরকম দামের মধ্যে যদি পাই তাহলে অবশ্যই নেব, আর যদি না পাই তাহলে কেন নেবে, ওর টাকা খরচা করে, বেচারি টাকা খরচা হয়ে যাবে। কালকেও আমরা এসেছিলাম, তো একটা জিনিস আমি কাল থেকে লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে সবাই মুখের কাছে সামনে গামছা 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 করতে করতে চলে আসছে, এরকম ভাবে এই জিনিসটা আমার খুব হাসি পাচ্ছে, কাল থেকে আমার হাসি পাচ্ছে যে সবাই চলে আসছে গামছা 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 করতে করতে। যাবি এদিকে যাবো, বুঝতে পারছি না কোনদিকে যাবো, ঠিক আছে চল। আমার ভাবছি এটা কি কুর্তি? না ওটা হবে ওয়ান পিস। ওয়ান পিস হবে ওরকম সেম। এটা শার্ট টাইপ, জিন্স এটা সাথে, শার্ট। এই জিন্স সাথে পরার জন্য বেশ ভালো লাগছে না দেখতে? একটা মানে দেখতে পারি একটা? এটা এটা ছেলেদের, আমি তখন থেকে ভাবছি এটা মেয়েদের, পাগলের সমানে বলে বুঝে, তাই তো জিজ্ঞাসা করলাম যে ওয়ান পিস নাকি এটা। ওয়ান পিস দেখাবো? ওয়ান পিস গুলো কিরকম দাম আছে এগুলো? 380 টাকা আছে, ডিসকাউন্ট করব বনিটা। আচ্ছা 380 টাকা আছে, ডিসকাউন্ট করে দেবে। ওটা ছেলেদের, এরকম ডিজাইন ছেলেরা পরে। তাই ভাবছি, দেখতে এত সুন্দর লাগছে না যে মেয়েদের হয়তো। 380 টাকা বলছে ওগুলো, পরে নিয়ে গেলেও হবে, যদি এখনই যে লাগবে। এমনিতে ওয়ান পিস পরে কলেজে আসা যায় না, খুবই অসুবিধা হয়, স্কুটি চালিয়ে আসতে তো আরোই অসুবিধা। 150 টাকার কুর্তিগুলোকে মনে এই কুর্তিগুলো খুব ভালো লাগছে আমার, কারণ এগুলো এবছর উঠেছে, বাট আমি কিনিনি। যখন আমরা হয়তো রিয়েলি কিনতে আসবো তখন এগুলো থাকবে না। আসলে ব্যাপারটা কি হয় সেটা হচ্ছে যে যে বছর যেটা ওঠে না, যে বছর যেটা ওঠে, শোন না, যে বছর যেটা ওঠে সে বছরে মানে পৃথিবীর 99% মানুষ সেটাকেই পরে নেয়, যার জন্য আমার একদমই ইচ্ছা করে না যে সেই জিনিসটা আর কিনি। সবাই একই জিনিস পরে, এটাই প্রবলেম, যার জন্য ওই কলার দেওয়া ওই কুর্তিগুলোকে যেন কি যেন বলে, পাঞ্জাবি স্টাইলের কলার দেওয়া কুর্তিগুলো, ব্লেজার কুর্তি যেগুলো বলছে, ওগুলো এবছর উঠেছে আর সবাই পরে নিয়েছে। তেমনই ঠিক জামদানি কুর্তিগুলো, ওটা এবছর উঠেছে, সবাই পরে নিয়েছে, এই কারণেই ইচ্ছা করে না কিনতে। অত অভ্যাস নেই আমার, তাই জন্য অসুবিধা হচ্ছে একটু। ইস কানাইগুলো কি ভালো লাগছে, সেইটা কি দারুণ লাগছে। এই বার্থডে গিফট মনে হয় যেন সারপ্রাইজ দেওয়াটাই বেশি ভালো লাগে, মনে হয় না যে কেউ দিয়ে দিল, মানে চোখের সামনে দেখে নিলাম, সেটা আর ইচ্ছা করে না যে নিই বার্থডে গিফট হিসেবে, মানে জেনেই তো গেলাম সবকিছু, কি আর লাভ। পরে দেখি। আরে আসলে এগুলো স্টাইল করা যায়, বাট আমাদের মাথায় থেকে আসছে না যে এটা কিভাবে স্টাইল করা যেতে পারে। এতটা হলেও মিনিমাম একটা আইডিয়া থাকবে। এতটা লম্বা, সত্যি অনেকটাই লম্বা। এই যে এইগুলো দেখতেছি, পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে দেখে, এটা কাজটাও খুব সুন্দর। কিছুই লাগবে না, আমরা শুধু দেখতে এসছি, ঘুরতে এসছি, আমরা কিছুই করতে আসিনি। আমরা বলি আমার সাথে এখানে একটা অনেক সুন্দর জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার নতুন হয়েছে। ফ্যান খুঁজে পেয়েছি। হ্যাঁ, সিলিং ফ্যান বলতে গেলে আমাকে যদিও কোনোদিনও দেখেনি, চেনেও না, অথচ আমার সিলিং ফ্যান হয়ে গেছে নাকি তারা। তো তারা সাবস্ক্রাইব করবে বললো, আদৌ জানি না করবে কিনা, করলেই বুঝতে পারবো সবকিছুই। যাই হোক, আইডিয়া দিলাম, দেখা যাক করে কি করে না। ভিডিওতে বললাম, তারা যদি দেখে তাহলে তারা অবশ্যই বুঝতে পারবে, তাদেরকেই বলছি। তো থ্যাংক ইউ, যদিও অনেকটাই থ্যাংক ইউ, কারণ এমনিতেও চ্যানেলটা আমার নতুন, সেখানে আমি কিছু এখনো করতে পারিনি, তো ধীরে ধীরে এই জিনিসগুলো হলেও ভালো লাগে। তো থ্যাংক ইউ তাদেরকে যারা সাবস্ক্রাইব করবে। আমার মনে হচ্ছে কিছু একটা খেলে ভালো হতো না গাইস, অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি বেকার বেকার। আগের দিন আমি নাচ করেছিলাম জানিস তো, ও তোকে তো বলাই হয়নি। হ্যাঁ, ওই যে নাচ করে ওরা, ওদের সাথে করেছিলাম নাচ, টানতে টানতে নিয়ে চলে গেছে নাচ করার জন্য। আমি মানে বুঝতে পারছি যে আমি কি করবো এই টাইমে, আমি হাতটাকে ছাড়াতেও পারছি না,
আবার এগোতেও পারছি না, দুটোতে আমার অড লাগছে। বাট যাই হোক, করে নিয়েছি নাচ আগের দিন। আজকে তো দেখতে পাচ্ছি না, আজকে ভিড় নেই আসলে, ওই জন্য ওরাও আসেনি। আমরা সেম সেম জামা পরেছি গাইস। হ্যাঁ, সেম সেম ড্রেস, সেম সেম। গাইস এখানে মনে হচ্ছে অনেক ঝামেলা লেগে গেছে কিছু একটা জায়গা নিয়ে, মেবি অশান্তি হচ্ছে এখানে, অশান্তি। সোনাঝুরি শান্তি জায়গাতে অশান্তি চলছে এখন। যেটা নেবে সেটাই দিয়ে দেবো। আমি তখন থেকে বুঝতে পারছি না যে আমি কি করবো। বার্থডে গিফটটাকে আমি চোখের সামনে থেকে নেবো নাকি ও আমাকে সারপ্রাইজ দেবে। আমার চোখের সামনে, তো সেখানে যদি চোখের সামনে নিস কোনো প্রবলেম হবে কি? না, আবার গিফটটা আলাদা করে মানে ভালো লাগে না একটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইদিকে ওই সাইডে চলে গেলে না কম দামি কোনো অ্যাফোর্ডেবল প্রাইসে কিছু পাওয়া যাবে না। অতিরিক্ত এক্সাইটমেন্ট কাজ করে আমার নিজের বার্থডে নিয়ে। 150 টাকার মধ্যে কি এইগুলোই আছে? ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে, অনেক কালার অপশন আছে, নেওয়া যেতেই পারে এখান থেকে। সাইজ বড় আছে, ছোট কি? অনেকটাই তো বড় সাইজ। বাবারে 50 ছোট আছে। এটা ওইটারই, এটা মিনি ভার্সন। ওটা ভালো লাগছে কালারটা, সাদা লাগে, পরলে ভালো লাগবে। পরলে ভালো, গায়ে ঠিকই দেখতে পারিস একবার। এই তো এটা ছোট সাইজ, দেখি খুলে। এটা অনেকটাই ছোট, মানে খাটাতেও হবে না। এটা ভালো লাগছে দেখতে। 4 বছর এটা আছে। সুস্মিতা ঢোলওয়ালা পড়েছিল তোর মনে আছে? দূর বাবা, এটা আছে থাক। তার ওই সামনেরটা ওটা তো কালো টাইপের। না না, সামনেরটা হ্যাঁ, এটা একটু ভালো ভালো লাগছে তো, ভালো লাগছে না খুব একটা। ওই হোয়াইটটা দেখি তো, মিডিলে যেটা ঢুকে আছে ওইটা, ওই যেখান থেকে বের করলে ওইটা, ওইটা তারপর ছিল। হ্যাঁ হ্যাঁ, অফ হোয়াইট। দেখি এটা সাইজ এটাও ভালো লাগছে। তবে পরলে ভালো লাগবে, এমন না যায় খারাপ লাগবে। আমি জানি তো এটা বলি ভালো লাগে। ভালোই লাগছে, দুটোই ভালো লাগছে। যখন তুই ফিটিং করে নিবি আই থিঙ্ক ভালোই লাগবে। খারাপ লাগা তো কথা নয়। ওকে, সো ফাইনালি এটাই হলো নেওয়া, এটাই নেব। টাকা পয়সা বের করি, চলো। हमारा बर्थडे गिफ्ट हमको मिल गया। ওটাই নিচ্ছি আমি, ওটা আমাকে দিচ্ছে ও। सेम टू सेम पैंट हो থ্যাংক ইউ। তুই সামনে যা। মানে আমি হেঁটে যাবো, তুই স্কুটিতে যাবি? এটা হতে পারে না, ইম্পসিবল। আমি এতক্ষণ হেঁটে হেঁটে যাবো বল? আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি একটু শালবাগানের দিকে। আমি এতদিন পর জানতে পারলাম যে সোনাঝুরিতে আবার শালবাগানও আছে। সবাই জানে, তুই শুধু জানিস। সত্যি আমি জানি না, আমি আসি না তো এইদিকে, তাই জন্য জানি না কিছুই। বোলপুরে থেকে বোলপুরে বাইরের মানুষ, তোর কথাগুলো আদৌ আসছে কিনা, ফোনে ভিডিও পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। আমরা এখন যাচ্ছি শালবাগানের ওদিকটা করে, চলো যাই। আর ও আসছে, ও এখনো স্কুটি নিয়ে বেরোতেই পারেনি, ওখানে দাঁড়িয়ে আছে পাগলার মতো। আমি যাই, একা একা হেঁটেও চলে আসবে। স্কুটি নিয়ে আছে তো, আসতে বেশিক্ষণ টাইম লাগবে না। গাইজ, এই প্রীতি আমাকে ছেড়ে পালিয়েছে, কোথায় চলে গেছে, কত দূর তার ঠিক নেই। আর আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ওর স্কুটিটা যদিও ও চালাচ্ছে, আমি চাপতে পারবো না, কারণ আমার খুব ভয় লাগে। আগের দিনও একটা গাছে ঠুকতে জাস্ট মানে ও থামালো, মানে যেভাবে ও থামালো, ব্রেকটা জোরে একদম টিপে। যাই হোক, আমি চাপতে পারবো না, তার জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু ওর একটু মায়া দয়া বলে কিছু নেই, ও আমাকে ছেড়ে একা একা অত দূরে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আবার পেছনে ঘুরে তাকাচ্ছে। আমি বুঝতেই পারছি না ও কত দূর যেতে চাইছে বা কোথায় যেতে চাইছে এক্স্যাক্টলি। এতক্ষণ আমি পৌঁছালাম এখানে এর কাছে। বাপ রে বাপ, এত দূরে ওখান থেকে সোনাঝুরি থেকে এটা ডিস্টেন্সটা অনেকটাই, হেঁটে এলে সত্যি হাঁপিয়ে যাবে দেখে। তো চলো, এরপরে আমাকে ওর ভিডিও করতে হবে। চাপ চাপ চাপ, ওই জন্য সেজে বুঝে খেলাবো না, চাপ না, আমি চাপবো না। আমি একা চালাতে হলে তোকে নিয়ে চালাতে পারবো না। না, আমার খুব ভয় লাগছে তোকে। আমি চাপবো না বাবা, কি দরকার, আমার মরার কোনো শখ নেই। খেলাবো না, চাপ না, দেখ না তুই চেপে।
দেখ এখনো অনেক লোক আছে, বাই চান্স পড়লে না পুরো একদম প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তুই এমনিতে ঠেলে ঠেলে নিয়ে আসছিস। আমার ভয় লাগছে বাবা, কি দরকার, তুই অনেক ভেতরে যাবি কি? দাঁড়া দাঁড়া তাহলে দাঁড়া চেপে পড়ি বাবা, অনেক ভেতরে, আমি অনেকটা হেঁটে হেঁটে এলাম, হামসে আর नहीं चला जा रहा। দাঁড়া দাঁড়া চাপো চাপো দাঁড়া, দেখ চাপলেই বুঝতে পারবি আমি কতটা ভারী, তারপর দেখ টানতে পারবি কিনা। লোকেশনটা দেখ দেখি তো লড়েছিস কেন? ওই জন্য অভিদা তো পটর পটর করে পাচ্ছি না তো আমার চাপতে হয়েছে। আরে দাঁড়া ভালো করে বসিনি, দেখছিস চালাচ্ছে চেপে পড়েছি, রিস্কের একটা জিনিসে চেপেছি আমি, ভয় লাগছে আমার অনেক। এখান থেকে ভিডিও বানা আমার, আমি নেবই ভিডিওটা। এই যে হ্যালো, ভালো লাগছে রোদের মধ্যে ভিডিওটা বানালে বেশি ভালো লাগছে। ওইটাকে আমি ফেলিয়ে দিলাম। ও মাই গড আমার ভয় লাগছে কিন্তু ভাই। বাহ তোর প্র্যাকটিস হয়ে গেল একটুখানি আমাকে চালিয়ে, মানে আমাকে চালিয়ে। বাপরে বাপ, তখন থেকে ভিডিও বানাতে বানাতে পাগল হয়ে যাচ্ছি, রোদে পুড়ে যাচ্ছি, সত্যি বলতে কি এটা রোদে পুড়ছি। আর ওই মেয়েটা সবসময় খ্যাপামো করেই যাচ্ছে, তোমরা দেখো একবার, দাঁড়াও কান্ডটা দেখায়। কর যা করছিস কর। তখন থেকে এইসবই করছে ও, ওই যে আবার শুরু করেছে। এগুলো থামবে না হয়তো ওর আর। এনিওয়েজ এখন আমিও ভিডিও নেব একটু, আমিও একটু ভিডিও করতে চাই। এই জায়গাটা সত্যি এত সুন্দর লাগছে না, ইমা আমার মনে হচ্ছে এটা আগেও হয়েছে, আমি সেম কথাগুলো সেম জায়গায় দাঁড়িয়ে বলেছি, এরকম লাগছে আমার। ইমা মাঝে মাঝে এগুলো হয়। কত স্ট্রাগল করছি আমরা ভিডিও নেওয়ার জন্য, কতটা স্ট্রাগল করছি। কি রোদ এখানে, রোদ করা যাবে কি? আর তো কিছু মনে হচ্ছে না কিছু করা যাবে আর, অনেকগুলোই তো হয়েছে, এবার আমাকে কটা করে দে, তুই অনেকগুলো করেছিস। মানে আমার মাথায় ব্যথা করতে লেগেছে এবারে ভিডিও করে করে, সত্যি ভাবরে। একে তো ঘুরেছি রোদের মধ্যে, এতটা রোদ এখানে, তাপটা খুব বেশি, মাথায় ব্যথা করছে এবার। আর জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো আমরা, যদিও আমাদের এখন দুজন মিলে একটা ভিডিও নেওয়ার খুব ইচ্ছা আছে। জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে, ভিডিওগুলো খুব সুন্দর আসছে এখানে। তো ওখানে গিয়ে যতক্ষণ চালাবি, আমি যখন গল্প করবো তখন চালাবো। চাপ না, দেখ না আমি ফেলবো না, আমি তো বললাম আমি ফেলবো। ওই দেখ গাড়ির ওখানে আছে তো চশমা। আমরা এবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, আর মাথায় ব্যথা করছে খুবই। চলো এরপরে গিয়ে আমাদেরকে ক্লাসও করতে হবে, ক্লাস করবো তবে বাড়ি চলে যাবো। চলো আজকের মতো এখানেই, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, বাই।